নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ইস্ট তৈরি করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর আমি 1 কাপ গরম জল করে নিয়েছি। এই 1 কাপ গরম জল আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। জলটা খুব বেশি গরম নেইনি, আবার খুব বেশি ঠান্ডাও নেইনি, মিডিয়াম মতো গরম নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে আমি চিনিটাকে ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এভাবে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবো যেন একটা চিনির দানাও জলের মধ্যে দেখা না যায়। তো বন্ধুরা দেখুন, আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটা দানাও জলের মধ্যে দেখা যাচ্ছে না। এবারে আমি এই জলের মধ্যে মেশাবো 2 চামচ ময়দা। যেই চামচ দিয়ে আমি চিনি নিয়েছি সেই চামচ দিয়ে 2 চামচ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবারে এই 2 চামচ ময়দাকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই 2 চামচ ময়দা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই 2 চামচ ময়দা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও 1.5 চামচ ময়দা মেশাবো। আমি এর মধ্যে 1.5 চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে এই 1.5 চামচ ময়দাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা এমনভাবে তৈরি করব যেন খুব মোলায়েম হয়। আর মিশ্রণটি যত মোলায়েম তৈরি হবে, ইস্ট ভালো তৈরি হবে। এমনভাবে ময়দাটাকে মেলাতে হবে যেন এর মধ্যে কোনো গুটি না থাকে। গুটি ভাব থাকলে সেটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার ময়দাটা মেশানো প্রায় হয়ে গিয়েছে। তো ময়দাটাকে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছোট প্লেট দিয়ে ঢেকে দিলাম। এর উপরে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা এভাবে টাওয়াল দিয়ে ভালোভাবে চারিদিকে মুড়িয়ে ঢেকে দিতে হবে। আর এটাকে 11 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই 11 থেকে 12 ঘন্টার মধ্যে এটাকে আর খোলা চলবে না। তো আমি এইভাবে 11 থেকে 12 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি 11 থেকে 12 ঘন্টা পর এসে দেখছি, এবার আপনাদেরও দেখাচ্ছি যে এটা কি তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে কেমন বুদবুদ বা বাবল তৈরি হয়েছে। দেখুন, অনেক বুদবুদ বা বাবল তৈরি হয়েছে। এই বাবল বা বুদবুদগুলো কিন্তু ইস্ট। দেখুন, মিশ্রণটা আগের থেকে একটু গাঢ় আর অনেকটা আঠালো হয়ে এসেছে। তো খুব ভালোভাবে ইস্টটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে ইস্ট বানাতে পারবেন। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে ইস্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই ইস্ট আমরা বেকারির যে জিনিসগুলো বানানো হয়, রুটি, পিৎজা বা আরও কিছু, সেগুলো আমরা এই ইস্ট দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবো। বাজার থেকে আমাদের ইস্ট কিনতে হবে না। এই ইস্ট এরকম কাচের কন্টেনারে আপনারা মুখটা লাগিয়ে 1 সপ্তাহ মতো রেখে দিতে পারবেন, আবার শুকিয়ে গুঁড়ো করেও রাখতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করছি। তো বন্ধুরা, হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার দেখা হবে। তো বন্ধুরা,
ততক্ষণের জন্য টাটা।